নমস্কার বন্ধুরা, বনি কিচেন ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি মোচা। আজকে এই মোচা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের বাগানের সামনে আরও একটা বাগান আছে। সেই বাগানে আমাদের কলা গাছ আছে। সেই কলা গাছেরই ফুল এটা। আর মোচার ফুলটা দেখুন, দেখতে কি সুন্দর। মোচার কালারটা দেখছেন কত সুন্দর কালার। আর ফুলগুলো দেখুন কি সুন্দর ফুল হয়েছে। বন্ধুরা, মোচা ছাড়ানো ভীষণই সহজ। মোচার মাত্র দুটো জিনিস বাদ দিলেই কিন্তু মোচা খুব ভালোভাবে সহজে ছাড়ানো হয়ে যায়। এখন আমি মোচাটাকে খুব সহজে ছাড়িয়ে নেব। খোলা ছাড়িয়ে নিয়েছি, এবার মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নেব। একটা করে খোলা ছাড়ালেই কিন্তু মোচার ফুলগুলো খুব সুন্দরভাবে বাইরে বেরিয়ে পড়বে। এইভাবে আমি সমস্ত মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর মোচার ফুলগুলো বেরিয়ে গেছে। খুব সহজেই কিন্তু মোচার ফুলগুলো এভাবে বেরিয়ে যাবে। এখন আমি মোচার ফুলগুলো ছাড়িয়ে নেব। তার জন্য আমি একটা মোচার ফুল নিয়ে নিয়েছি। এবার দেখুন, মোচার ফুলের মধ্যে এই যে সরু আঁশের মতো শক্ত অংশটা আছে, এই অংশটা বাদ দেব। আর ভিতরে একটা লম্বা মতো শক্ত অংশ আছে, এটাকে বাদ দিয়ে দেব। এই দুটি জিনিস বাদ দিয়ে দিলেই কিন্তু মোচা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যাবে। আর এই দুটো জিনিস যদি বাদ দেওয়া না হয় তাহলে কিন্তু মোচা খেতে একটু তেতো লাগবে। এইভাবে আমি সমস্ত মোচাটাকে ছাড়িয়ে নেব। এই যে লম্বা শক্তমর্ত অংশটা, এটা কিন্তু বাইরের যে ফুলগুলো থাকে তার মধ্যে কিন্তু এটা বেশ ভালোই শক্ত থাকে। কিন্তু এই যে ভিতরের দিকে যে ফুলগুলো আছে সেই দিকে কিন্তু এই শক্ত অংশটা বেশ ভালোই নরম হয়ে যায়। আর এটাকে কিন্তু আর খোলাটাকে ছাড়ানো যাবে না। এবার আমি এটাকে গোল গোল করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম গোল গোল করে কাটবো। গোল গোল করে আমি সমস্ত মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখান থেকে কিন্তু মোচার ফুলটাকে বের করা আরও বেশি সহজ। দেখুন বন্ধুরা, এরকম খুলে যাবে। আর দেখুন, মোচার ফুলগুলো কিন্তু এমনিই আলাদা হয়ে পড়ে যাবে। খুব সুন্দরভাবে মোচা থেকে মোচার ফুলগুলো খুব সহজেই খুলে বেরিয়ে আসবে। মোচার ফুল থেকে আমি মোচাগুলোকে এভাবে বের করে নিয়েছি কেটে কেটে। এখন আমি যে ফুলগুলো দুটো অংশ আলাদা করে রেখেছিলাম, এগুলোকে এবার কেটে নেব। আলুটাকে এবার আমি সরু সরু পিস করে কেটে নেব। খুব বেশি কিন্তু বড় বড় পিস করব না। এতে একটাই বেগুন দেবো। বেগুনটা আমি কেটে নেব। বেগুনটাকে আমি ছোট্ট ছোট্ট পিস করে নেব। যেরকম মোচাই হোক না কেন, মোচা কিন্তু বেশ ভালোই কষা হয়ে থাকে। তার জন্য মোচাটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো কড়াইতে। এখন জলের মধ্যে দিয়ে দেবো হলুদ 1 চা চামচ, লবণ দিয়ে দেবো প্রায় 1 চা চামচ। এবারে কেটে রাখা মোচাটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। মোচা তো ভীষণ কষা। মোচার কষটা কাটানোর জন্য আর খাওয়ার সময় যাতে মোচা একদমই তেতো না লাগে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চুন। একটুখানি চুন নিয়েছি। এখন এই চুনটাকে আমি এই মোচার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার সময়। চুন কিন্তু একদমই বেশি দিনই, খুব সামান্য পরিমাণ চুন নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নেব।
ওদিকে মোচাটা সিদ্ধ হতে হতে আমি এখানে আদা রসুন নিয়েছি, আদা রসুনটা বেটে নেব। আমি এখানে প্রায় 8 কোয়া মতো রসুন নিয়েছি আর আদাটা একটু বেশি নিয়েছি। দেখুন বন্ধুরা, জলটা পুরো কালো হয়ে গেছে, কত কষ বেরিয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এদিকে মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, স্ট্রেনারের উপর আমি এই জলটাকে দিয়ে দেবো। মোচার মধ্যে আমি সিদ্ধ করার সময় চুন দিয়েছিলাম, তাই এখন আমি খুব ভালোভাবে চুনটাকে বের করে নেব। তার জন্য আমি জল দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে এখন এই সিদ্ধ করে রাখা মোচাটাকে ধুয়ে নেব। এখন মোচার ঘন্টটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, হাফ চা চামচ। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আলু এবং বেগুন। খুব ভালোভাবে নেড়ে নেব আলু বেগুনটা। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণ দিয়ে দেবো 1 চা চামচ। আলু বেগুনটা খুব ভালোভাবে নেড়ে নিয়েছে, এখন দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো প্রায় 1.5 চা চামচ। খুব ভালোভাবে আমি মশলা দেওয়ার পর নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুর ডাল। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজানো ছোলা। ডাল দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচা। সবজি, ডাল এবং মোচা সবগুলো এবার খুব ভালোভাবে নেড়ে নেব। সবগুলো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে প্রায় 1 মগ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ডালটা এখনো সিদ্ধ হয়নি খুব ভালোভাবে, একটু গোটা গোটা আছে। আবার আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলু বেগুন তো সিদ্ধ হয়েই গেছে খুব ভালোভাবে। মোচার ঘন্টটা আমার তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি দিলে মোচার ঘন্টের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসে। এখন এই দুটোকে খুব ভালোভাবে ঘন্টর সাথে মিশিয়ে নেব। আর ঘন্ট কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা মোটাই করেছি আমি। মোটা মোটা ঘন্ট খেতেই কিন্তু একটু বেশি ভালো লাগে। এবার এটাকে নামিয়ে নেব।
বন্ধুরা, গরম গরম মোচার ঘন্ট আর তার সাথে গরম ভাত, দারুণ লাগছে খেতে। আর মোচার ঘন্টটা এত সুন্দর খেতে হয়েছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর ঘিটা যেটা ব্যবহার করা হয়েছে তার জন্য কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। আমার তো দারুণ সুন্দর লাগছে খেতে। মোচাটার ভালো টেস্ট আছে, বুঝেছো? মোচাটা দারুণ খেতে, কোনো রকম কষা ভাব লাগছে না। যেভাবে রান্না করেছি আপনারা করবেন, দেখবেন কোনো রকম কষা লাগবে না। খুব ভালো লাগছে মোচার ঘন্টের সাথে ভাতটা খেতে। বন্ধুরা, বনি কিচেন ইন ভিলেজ স্টাইলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন বনি কিচেন ইন ভিলেজ স্টাইল, অতি অবশ্যই বেল আইকন সহ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। আর আজকের এই মোচার ঘন্টটা কেমন লাগলো বাড়িতে বানিয়ে একবার দেখবেন, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। এরকম মোচার ঘন্ট থাকলে ভাত খাওয়ার সময় মাছ মাংস ডিম কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই ভাতটা হয়ে যাবে, এত সুন্দর হয়েছে খেতে।